পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ, মাঝখানে একটি খুব সরু অংশ ভারতের নিয়ন্ত্রণে। এটি এতই সরু যে ম্যাপে একটু কল্পনা করলেই মনে হয় চিকেন নেক বা মুরগির গলা। এলাকাটি উত্তর পূর্ব ভারত এবং দেশের বাকি অংশের মধ্যে একটি সংযোগ হিসেবে অবস্থিত। শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসি দেওয়া এবং চোপড়া ও ইসলামপুরের কিছু অংশ এই চিকেন নেকে পড়ে। এই অংশটিকে শিলিগুড়ি করিডোরও বলা হয়, কারণ উত্তর পূর্ব ভারত ও দেশের বাকি অংশের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগের একমাত্র ভরসা এই চিকেন নেক। আন্তর্জাতিক গুরুত্বও রয়েছে এই ক্ষুদ্র করিডোরের। নেপাল ও ভুটান সহ বিশ্বের বাকি অংশের সঙ্গে যুক্ত থাকতে শিলিগুড়ি করিডোরের ওপর অনেকখানি নির্ভরশীল। চীন যাতে করিডোরের ধারে কাছে আসতে না পারে, সেজন্য ভারত প্রতিটি গিরিপথের মুখেই ভারী সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে। এখানে ভুটান একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। চুম্বি উপত্যকা থেকে ভুটান হয়ে সরাসরি পশ্চিমবঙ্গের ডুয়ার্সে প্রবেশ করতে পারে চীন। কোনো কারণে চীন যদি এই করিডোরে নেমে আসে, তাহলে বড় সংকটে পড়বে ভারত, কারণ এতে উত্তরের রাজ্যগুলো বিচ্ছিন্ন হয়ে পড়বে। ভবিষ্যতে এমন কোনো অবস্থা তৈরি হলে ভারত করণীয় হিসেবে স্ট্র্যাটেজিক বিকল্পও ঠিক করে রেখেছে। এর একটি হচ্ছে বাংলাদেশের ওপর দিয়ে উত্তরের রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানো। এটি মিয়ানমারের ওপর দিয়ে ওইসব রাজ্যে যাওয়ার বিকল্প ব্যবস্থা। চিকেন নেক বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সাথে বাংলাদেশের সহজ ও দ্রুত সংযোগের একটি গুরুত্বপূর্ণ রুট। এছাড়াও বাংলাদেশ ভারত বাণিজ্য সম্পর্ক উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে চিকেন নেকের ভূমিকাও বেশ উল্লেখযোগ্য।